আজ কথা বলবো ইন্ট্রা-ইউটেরাইন ডেথ অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চার মৃত্যু নিয়ে। মৃত্যুকে 100% আমরা এড়িয়ে যেতে পারবো না। তারপরও আমরা চেষ্টা করি যাতে মাতৃগর্ভে শিশুটি নিরাপদে থাকে। এর জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, প্রেগন্যান্সি নেয়ার আগেই হচ্ছে মা চেক করবেন যে তার প্রেগন্যান্সি নেওয়া সম্ভব নয় বা প্রেগন্যান্সিতে ঝুঁকি আছে, এরকম কোনো রোগ তার আছে কিনা। এই জন্য আগেই কিন্তু চেক আপের প্রয়োজন। বিশেষ করে কারো যদি আগে থেকে উচ্চ রক্তচাপ থাকে, ডায়াবেটিস থাকে, তাকে অবশ্যই কন্ট্রোল করে তারপরে প্রেগন্যান্সিতে আগাতে হবে। এর জন্য অবশ্যই আপনি ডাক্তারের সাথে দেখা করবেন এবং যেগুলো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সেগুলো করে আপনার আহ তখনকার মতন আপনার শারীরিক অবস্থা কি এটা দেখে যাচাই করে তারপরে আপনি প্রেগন্যান্সির জন্য চেষ্টা শুরু করবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো ফলিক অ্যাসিড, যেটা আমরা সাধারণত প্রেগন্যান্সির প্রথম 3 মাসে দেই। এছাড়াও প্রেগনেন্ট হওয়ার 3 মাস আগে থেকেই কিন্তু ফলিক অ্যাসিড নেওয়া উচিত। ফলিক অ্যাসিড বাচ্চার ব্রেনের বিভিন্ন জন্মগত ত্রুটি তৈরিতে বাধা দেয়। এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ অসুখ যেটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম, এটা যদি আগে থেকেই ডায়াগনোসিস করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হেপারিন ইউজ করি। হেপারিন ট্রিটমেন্টটা আমরা গর্ভাবস্থার প্রথম দিক থেকেই শুরু করি। এই ব্যাপারগুলো এনশিওর করে তারপরে আগাতে হবে। এছাড়াও রেগুলার চেক আপে থাকতে হবে, অ্যান্টিনেটাল চেক আপ, যেটা আপনার ডাক্তারের তত্ত্বাবধানে থাকবেন। তিনি যেভাবে বলবেন সেভাবে পরীক্ষা নিরীক্ষা এবং ওষুধগুলো কিন্তু নিয়মিত খাওয়া উচিত। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো বাচ্চার নড়াচড়া খেয়াল রাখা। সাধারণত যিনি প্রথমবার মা হয়েছেন তিনি 5 মাসে বা 20 সপ্তাহেই বাচ্চার নড়াচড়া টের পান অল্প অল্প করে। আর যাদের আগে বাচ্চা রয়েছে তারা 16 সপ্তাহ থেকেই কিন্তু টের পান। আমরা এই সময় থেকেই বলি যে বাচ্চার নড়াচড়া খেয়াল করবেন, বাট এত তাড়াতাড়ি সাধারণত গুনতে বলি না, কারণ আমরা গুনতে বলি যখন বাচ্চার এক ভায়াবল এইজে বাচ্চা প্রবেশ করে বা এখন বাচ্চা বের করলে তাকে বাঁচানো সম্ভব 28 সপ্তাহ বা তারপর থেকে বলি অবশ্যই প্রতিদিন বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবেন এবং গুনবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চা কিন্তু 10 থেকে 12 বার নড়বে। এটা সবচেয়ে ভালো হয় মা যদি একটা কাগজে বা কোনো ডায়েরিতে তারিখ দিয়ে দাগিয়ে রাখেন, তাহলে মা খেয়াল রাখতে পারবেন। আপনার বাচ্চার নড়াচড়া যদি 10 থেকে 12 বারের কম মনে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে দেখা করবেন। এরপর আসি গ্রোথ রিস্ট্রিক্টেড বাচ্চা নিয়ে। কিছু বাচ্চা দেখা যায় যে প্রথম থেকে তাদের পর্যাপ্ত ওজন বৃদ্ধি হচ্ছে না, অর্থাৎ তার যেই জেস্টেশনাল এজ, অর্থাৎ যত মাসের বাচ্চা ওজনটা ঠিক তত মাসের হচ্ছে না। তার মানে বাচ্চা যে কোনো কারণে নিউট্রিশন কম পাচ্ছে। এটা হতে পারে মা খাওয়া দাওয়া কম করতে পারছেন, অথবা মায়ের কোনো অসুখ, বিশেষ করে যেমন প্রেশার যদি আনকন্ট্রোল হয়। আর ডায়াবেটিস হলে সাধারণত দেখা যায় বাচ্চার গ্রোথটা বেশি হয়, সেটাও ঝুঁকিপূর্ণ। তো আসি উচ্চ রক্তচাপ জনিত কারণে। মায়ের যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চা পর্যাপ্ত নিউট্রিশন বা অক্সিজেন পায় না, কারণ রক্তচাপের জন্য বাচ্চার নাড়ের ভেতরে যে রক্তনালী আছে তারা সংকুচিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ডপলার আল্ট্রাসাউন্ড করে বাচ্চার কাছে কতটুকু অক্সিজেন যাচ্ছে, নিউট্রিশন কিরকম যাচ্ছে, বাচ্চার গ্রোথ কিরকম, এইগুলো কিন্তু আমরা দেখতে পারি। তো আপনার ডাক্তার তত্ত্বাবধানে থাকবেন, তিনি নিয়মিত চেক আপ করবেন এবং এভাবে কিন্তু বাচ্চা ঠিক কখন খারাপ হয়ে যাচ্ছে, বাচ্চার কাছে অক্সিজেনটা ঠিক কতটা কমে যাচ্ছে, কখন কমে যাচ্ছে, এটা কিন্তু বোঝা যায় এবং সেই অনুযায়ী বাচ্চা কিন্তু ডেলিভারি প্ল্যান আমরা করতে পারি এবং এভাবে আমরা কিন্তু অনাকাঙ্ক্ষিত বাচ্চার মৃত্যু মাতৃগর্ভে আমরা আগে থেকেই বাধা দিতে পারি। এবার আসি আনকন্ট্রোল ডায়াবেটিস। আনকন্ট্রোল ডায়াবেটিস বা ডায়াবেটিসকে যদি আমরা নিয়ন্ত্রণে না রাখি, এটাও কিন্তু শিশু মৃত্যুর একটা অন্যতম কারণ। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে এটা যদি প্রথম থেকেই থাকে যে প্রেগনেন্সির আগে থেকেই ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, সেক্ষেত্রে কিন্তু জন্মগত ত্রুটিপূর্ণ বাচ্চা হওয়ার চান্স খুব বেশি। আর প্রেগনেন্সিতে যদি জন্মগত ত্রুটি নাও হয়, যে দেখা গেল অ্যানোমালি স্ক্যানে নর্মাল পেয়েছি, কোনো জন্মগত ত্রুটি নেই, কিন্তু তারপরও তার ডায়াবেটিসটা কন্ট্রোলে নেই, সেক্ষেত্রে প্রায়শই আমরা যেটা দেখি বাচ্চার ওজন বৃদ্ধি পায়, কারণ অতিরিক্ত ব্লাড সুগার, মায়ের অতিরিক্ত ব্লাড সুগার বাচ্চার কাছে যাচ্ছে, বাচ্চা সেটা ব্যবহার করে অতিরিক্ত গ্লুকোজ বাচ্চার শরীরে বাচ্চাকে ওবেস করছে বা বাচ্চার ওজনটা বাড়িয়ে দিচ্ছে। অতিরিক্ত ওজনের বাচ্চা কিন্তু এক তো ডেলিভারিতে প্রবলেম, নর্মাল ডেলিভারির ক্ষেত্রে মায়ের বিভিন্ন বিপদ হতে পারে, যেমন মায়ের পেরিনিয়াল টিয়ার বা ডেলিভারির সময় নিচে ছিঁড়ে যাওয়ার চান্স অনেক বেশি, বাচ্চা আঘাতপ্রাপ্ত হওয়ার চান্স বেশি। আর যেটা হয় বাচ্চা অবস্ট্রাক্টেড লেবার হতে পারে, বাচ্চার নর্মাল ডেলিভারি হলোই না, 4.5 কেজি বা 5 কেজির বাচ্চা, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ নর্মাল ডেলিভারির জন্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই বাচ্চাগুলো জন্মের পরে দেখা যায় যে হঠাৎ করে মায়ের কাছ থেকে সে যেই পরিমাণ সাপ্লাই পেত অতটা কিন্তু জন্মের পরে পাচ্ছে না, কারণ তার নিজের শরীর ওইভাবে গ্লুকোজকে তৈরি বা ব্যবহার করতে পারছে না। তখন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়ে এই বাচ্চাগুলো কিন্তু মানে সমূহ সম্ভাবনা থাকে বাচ্চা পরে খারাপ হয়ে যায় বা মারা যায়।
এছাড়াও আরো যেটা আগেই বলেছি যে কর্ড প্রলাপস যদি হয় অতি দ্রুত কিন্তু ডেলিভারির ব্যবস্থা করতে হবে। তারপরে টুইনের ক্ষেত্রে যখন দেখা যায় যে একটি বাচ্চা অত্যন্ত ছোট, একটি বাচ্চা বড়, অর্থাৎ টুইন ট্রান্সমিশন সিনড্রোম বলি আমরা, এসব ক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের তত্ত্বাবধানে থেকে সঠিক নিয়মে সঠিকভাবে বাচ্চাকে মনিটর করতে হবে যে কখন বাচ্চাগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং কখন ডেলিভারি করার উপযুক্ত সময়। এগুলো করলে আমরা কিছু কিছু ক্ষেত্রে গর্ভে বাচ্চার মৃত্যুকে বাধা দিতে পারি বা সময় মতন পদক্ষেপ নিলে আমরা ঘটনাটা এড়িয়ে যেতে পারি।